হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। তো প্রত্যেক দিনের মতো আজকের দিনটাও সেমভাবে শুরু করলাম। ঘুম থেকে উঠেই রেডি টেডি হয়ে ফার্স্টেই অফিসে যাচ্ছি। আর যেই রৌদ্র উঠেছে ছাতি নিয়ে তো বের হতেই হয়। তো আমার বাড়ি থেকে কিছুটা সময় আমি হেঁটে হেঁটেই যাই, একটা ভাইয়ের সাথে যাই। তো ওর বাড়ি যাওয়া পর্যন্ত আমি একটু হেঁটে হেঁটেই যাই। আর ওর সাথে যাওয়ার একটাই মানে হচ্ছে আমার গাড়িটা বারবার চেঞ্জ করতে হয় না, তাই ওর সাথেই যাই। তো কাজ বাজ সেরে চলে এসেছি লাঞ্চ করতে। আর আজকের লাঞ্চটা ছিল উচ্ছে ভাজা, ডিম, আলুর তরকারি। আর তারপর কাজ বাজ সেরে সন্ধ্যাবেলায় একটু মন চাচ্ছিল যে আমরা সবাই মিলে যাব দুর্গা মায়ের মন্দিরে। আজকে ছিল অষ্টমী পূজা। মন চাচ্ছিল সেটা বললে কিন্তু ভুল হবে। আমাদের কালকেরই প্ল্যান ছিল, মানে গতকালকেই প্ল্যান করে রেখেছিলাম যে আজকে সবাই মিলে অফিস শেষ করে মায়ের মন্দিরে আসবো। আর আমি না টোটালি ভুলে গেছি যে আজকে মায়ের মন্দিরে আসার কথা ছিল আমাদের। তো সবাই বাড়ি থেকে ড্রেস নিয়ে এসছে, কিন্তু আমার মাথায় না থাকায় আমি কোনো ড্রেস নিয়ে আসতে পারিনি। তো যেটা পরে এসেছি সেটা পরেই মন্দিরে চলে এসেছি। তারপর এসেই দেখি এখানে প্রচণ্ড ভিড়, আর রাস্তায় তো প্রচণ্ড জ্যাম ছিল। তো কোনো মতে অনেক কষ্ট করে মায়ের দর্শন করলাম। তার ভেবেছি তোমাদেরকেও মায়ের দর্শন করাবো, কিন্তু ভিডিও আর করতে পারলাম না। দেখতেই তো পাচ্ছ কী পরিমাণে এখানে ভিড় ছিল। তো তারপর আমি আসার সময় ধূপকাঠি মোমবাতি নিয়ে এসেছিলাম, তো এটাই এখানে জ্বালিয়ে দিলাম। এই নিয়ে ২ বছর আমি অষ্টমী পুজোয় এসেছি। গতবার ছিল আরও স্পেশাল স্পেশাল মানুষের সাথে আমি এসেছিলাম, কিন্তু এই বছর আর ওদের সাথে আসা হয়নি। তো তাই এবার ছিল অন্য লোকের সাথে আসা। তো দিবাকরকেও বলেছিলাম, কিন্তু ও আসতে পারেনি। তারপর এখান থেকে বেরিয়ে আমরা সবাই মিলে চাট খেলাম, যেহেতু প্রচণ্ড খিদে পেয়েছিল। তারপর বাড়ি যাওয়ার পথে অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় ৯টা বেজে গেছিলো। তাই ও বলেছিল ও আসবে আমাকে নেওয়ার জন্য। তো আজকে ভিডিওটা এখানে দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা।